অনেকদিন তো ধান্দা ফিকির করা হইলো না, কুরবানির একটা সময় এসে এখন একটু ধান্দা ফিকির করে নিতে পারি কয় না এরকম পার্টি পাচ্ছে না, কেউ নেই বাবা। কখন যে একটা পার্টি পাবো। হ্যাঁ শামিম বাবা, করছিলাম যে ওই আব্বাস আগ্রহ যা বুঝলি, যে এই গরুর দাম কমা এটা মনে কর, ও যদি 2 লাখ কয় তুই কবি 60,000 টাকা, এর বেশি জন্য বাড়াবি না বুঝলি। হ্যাঁ ওই যেন কোনো রকম দাম বেশি করে আসিস না, চালি বলে আবার লস হয়ে যাবে আমার। আর আমি দেখি পাটি খুলতেছি শহরের তো দিকেও আসে, তার দৈরি নিয়ে আসতেছি বুঝলি। যা 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 বাড়ি যা। আব্বা সন্ধ্যে একটা গরু দেখে আসি, শহরে তো একটা কুরবানি যাচ্ছে, এখন গ্রামে যদি না দিই তখন মান সম্মান কনে যাবে কদিন। শুনতে পাচ্ছেন না? এই চল গরু দেখে আসি সমাজ করে। ব্যস্ত হয় আমি কনে পাবো। ये क्या है? এখন একটা কাস্টমার আমি কনে পাই, আস নাই কাস্টমার না পাওয়া যায় সেরকম 2-3 একটা কাস্টমার। ওরে পাইছি একটা মাল, মনে হয় আজকে জুতির ধান্দা ফিকির করা যাবে। আসসালামু আলাইকুম স্যার। তুমি কিটা? তোমার তো শুনলাম না। আমার গেটা বুঝবে স্যার, গন্ধ শুকে বুঝতে পারতেছেন না আমি কিটা? না শুনতে পারতেছি না। স্যার আমি ওই গরু ঠরু বেচা কিনা করে দিই, যদি ইংলিশে কইতে তাহলে ব্রোকার। মানে গরু ব্যাপারই তুমি? জি জি জি। আমার তো তোমারই লাগবে, আমার একটা গরু কিনতে হবে। ওরে আচ্ছা কি কবেন না, আগে কবেন না। আমার আবার খুব সুনাম গরু বেচা কিনা জন্য, খুব সুনাম। টেকনাফ থেকে তেতুলি, কাটুয়ারি থেকে মাগুরিয়া, বাংলাদেশে এক নামে আমার এখানে শাহিন ব্যাপার। ও আচ্ছা, আমার তো তোমারই লাগবে। তা চলেন, আপনি কি গরু হ্যাঁ হাটে দিচ্ছেন গরু নাকি? কিনতে হবে আমাকে। আচ্ছা চলেন চলেন, সামনে আপনার দেখানি যাবে না গরু। ও আসেন স্যার, আসেন 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 আসেন। এই হাত ছড়াও, তোমার হাতে ময়লা। আচ্ছা চলেন। আমার মন বল তো আচ্ছা, সমস্যা না, টাকা আলা মানুষ তো, ভালো কায়দা করে। এই তুমি দাঁড়াবে কেন? তাড়াতাড়ি এসো। তোমরা জাতি লাগো, আমি একটু কথা কই আসতেছি। হ্যাঁ শামিম শামিম, ওই আমি বললো একটা দারুণ ব্যাপারী পাইছি, ওই ব্যাপারী করছি পার্টি পাইছি বুঝলি। তোরা যা যাই দাম কুমা, আমি আসতেছি। হ্যাঁ যা যা। ও আসো আসো, এই তো সে আব্বা জাগর চলে আসে, আসো তুমি চলো। কি অবস্থা এবার? ভালো তো? না, শামিম বলে সে ব্যাপারী আসবে, সে সন্ধে গেল, তাহলে গরুগুলো খাদ্যের ব্যবস্থা করতে হবে না। এখন না খাই গেলাম সব। বাবা আসতেছে, ওই ঘরের কাজ। না, এটা করা হয় না, কি করা? কই থাই গেলে কেন? আসো আসো আসো। এই কথা রে। বাস ভাই কিটা করবো? ভালো ভাই। এই শাহিন ভাই রে। কি বলে রে? একটা গরু দেখা যাও। কোন জায়গায় করে যাবে? আরে শহরের পার্টি বুঝলি, মারাত্মক পার্টি। এখন নেবেন তো না, আপনি চলে যাবেন। ভাই নেবে তাছা আসেন, দেখেন গরু কোনটা মন পছন্দ হতো দেখে নিয়ে। আসসালামু আলাইকুম। কি ভালো আছেন? স্যার ভালো আছেন? দেখেন গরু মানে বলে আছে, আর সামনে আমার একটাই লাগবে।
একটাই নেবেন? আচ্ছা দেখতে লাগেন, দেখেন কোনটা ভালো লাগে, পছন্দ হয়। সব গরু আমার নিজস্ব অনেক পছন্দ। ये क्या है? আসেন এই পাশে আসেন। এই তো আসেন। আসেন আসেন বাবা, এদিকে আসেন। আরে বাবা খা খা। এটা দেখেন, এটা একটু দেখেন পছন্দ হয় কিনা। এটা বাস ফেলে দেন, এই দেখ পছন্দ কর, এটা পছন্দ হয়। ভাই এটা কি জাতের গরু রে? এটা একদম অরিজিনাল খাস রাশিয়ান গরু, পুরো পুরো ভেতর এর ভিতরে। এর নাম আমার সবকে দেওয়া পাহাড়ি সীতা। খুব শান্তশিষ্ট ভদ্র, আর এর কাহিনী শুনলি তো মানে কি কব, এর কোনো তুলনা হয় না। বাবু বাবু দাঁড়াও, কিরাম নাম দিয়ে যাও কিন্তু বুঝলাম না তো। আরে তোমাকে কি আর কব, রং কান দেখতে চাও, সাক্কাস একদম পুরো সাদা, একদম পুরো রাশিয়ানের খেল। ভোট কান্দা কদিন দিবেন দেখে যাও, এটাই বাবা। আয় আয় দেখে যাও, কত সুন্দর একদম। এর কি নামে? এটা বললাম যে এই না থাক, এটা পছন্দ হচ্ছে না। এই চলুন না সেরকম একটা চলো এই বাসায় না চলো। খালি দেখেন গরু তো অভাব নেই। এইটা দেখেন ভাই, এটা আচ্ছা, তাহলে এই গরুকে দেখো, আমার খুব যত্নের একটা গরু। ছোটবেলা থেকে মনে করো যে কোলে পিটি পিটি মানুষ করা, দুধ খাওয়াইছি, মা মরি গেলো তো, তা যত্ন করে আমার নাম দিলাম মধু। কি রাগ করলা? ধরো এটা তো পছন্দ হয়, আরটা আছে হাপে। কই হবে কই? ও বাবু, ও দিকে কোনো খুঁজে লাভ নেই তো, এটার নামই হাপে, আবার খায়ও হাপাইতের মতো, তো এই জন্য নাম দিয়েছি হাপে। ওইটা দেখো, ওইটা হাপে হাপে। না না এটা এটা কি করবো দাদা? ছেলে যখন এত বেরি বলতেছে এটাই দেখি। ও শাইন ভাই, কেন তুমি চুপ থাকলে হবে? তা কি কষ্ট তোমার খরিদ্দার, কি কষ্ট কিছু পাও আমার সাথে? স্যার আপনার কি এটা পছন্দ হচ্ছে? হ্যাঁ ছেলে এটা পছন্দ করেছে, আমি কি করবো এটাই দেখি। আচ্ছা ঠিক আমার আছে খুব যত্ন করা মানুষ। তা ভাই আব্বাস ভাই, তাহলে ওই চলো বাইরে যাই একবার বাইরে দিকে চলো, খালি থাক। বাবু লেনদেনের বিষয় তো আমরাই করি, তারা স্যার মানুষ, তারা থাক আর কি, আমি কই দিচ্ছি সেভাবে বুঝলেন? তা স্যার ওই দাঁড়া বাবু, স্যার আপনাকে গরমের মধ্যে তো ঝামেলা না দিয়ে চলেন, আপনাকে এক জায়গায় বসায় বুঝলেন, বাতাসে বসেন। হ্যাঁ, চলো তো। আসেন আসেন আসেন। হ্যাঁ ভাই, কিন্তু কথা ছিল তো। আবার তোমার তা বাবু চলো আমরা যাই, ওকে বসাই, তারপরে কথা করছি। করছিলাম কি যে 30 না দিলে হবে না। আর সে ব্যাপারে কথা করছি তো, তা যাক নাকি আর কি। কষ্ট। ওরে বাবু তুমি দেখি শুনি চলবা না, এ কি কি দেখো দিন দেয়। তা স্যার আপনারা বসতে লাগেন, আমি লেনদেনের ব্যবহার করে আছি। আর শোনেন শোনেন স্যার, বলছিলাম কিরাম কি দাম কম লাগছে না? একটু বেশি বাড়াতে আছে না? কোলে পিঠে মানুষ করে আছে। আচ্ছা ঠিক আছে স্যার, তা আসো ভাই, আসো আসো। হ্যাঁ রিবাতের মা, গরু তো পেয়ে গেছি, তো টেনশন করা লাগবে না। তাহলে আর কি, বসে 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 যে গরম ছাইছে, খুব গরম বুঝলে, মারাত্মক গরম। এখন যাও শোনো, হ্যাঁ কক তুমি তোমার ওই নাম কি? মধু রাগ করলা? ওই তোমার নামই তো। হ্যাঁ, ও মধু আমার খুব যত্নের একটা গরু। দাম ঠাম কদিন আর ওই যে বললাম না, আমার ওই 30 ছাড়া হবে না বুঝলে, খুব কষ্ট করে মানুষ করা তো। 30,000? 30,000 ওই গরু আরো বড় না, আর একটু বেশি দাম হয় না? কথা টক কইলে কি তুমি? কেন ওকে তুমি 30,000 30 গরু। তা তুমি তো কষ্টাও 30। ও দুধ ছাড়ান দেশে তখন দাম করেছে 80,000 টাকা, আর তুমি 30 দাম করে 1,30,000 কইছি আমি। ওই 31টা শোনো যে রাখো, নেওয়ার মতো দাম কম বুঝলে, না হলে আবার তারাও পছন্দ করবে না, আমরাও পছন্দ হয় না, বোঝো না। যত্নের একটা গরু তো, আবার তারপর এখন জুড়িতে শহরের মানুষ না পাগল। তা চাচারির সাথে কথা বলে বেশি ভালো হতো না? যে ওকে না উগির, আর উগির তো আমি কথা করছি বুঝনি, আমারও তো কিছু লাইন করছি তাকে যাচ্ছে, বোঝো না? তাই সাথে কথা বলে বেশি ভালো হতো আমার যা মনে হয়। শোনো বাবু, তোমার বড় ফার্ম, বড় মেলা বড় করো, এখন কথা হইলো ওই সব 31-30 না, দাম দেবো তোমার ছাক্কা কাটা বুঝলে,
আমি শুনলাম ব্যাপারীও নাকি আগে আইলো 60 টাকা আমার দাম গরু দিছে। সবসময় পড়ে থাকে ব্যাপারে। এখন যাই হোক আমি একটা দাম করছি বাবু, না গোবা না বুঝলে, তুমি একদম সত্যি আমার দিয়ে। হ্যাঁ, তুমি কথা একটু পেলে কি করে? তুমি ও গরুর কনফিগারেশন অবস্থা জানো তুমি? ও তো সকালবেলা ঘুমিতে উঠলেই আগে হলডিস লাগে 4 বালতি, আর তোমার দুপুরের অবস্থা কি কব? ও তো বাসমতি মায়ের তলেই না, মানে মুখি দেবে না। ওরে কি কইলে, আর বিকেলের অবস্থা করলে তুমি হাটপেল করবা না। ও তো ফেসবুক স্ক্রল না করে ঘুমই পড়ে না। আমার তো জ্বালাই খালে বুঝলে, সে তোমার কনফিগারেশন অবস্থা পাওয়া যাবে না। কি ফেসবুক? ফেসবুক ও শাইন ভাই রাগ করলা? বাবা তোমারও গরু ফেসবুকও চালায়? আল্লাহ, তুমি করছো কি? আমার যাইতাই করো নাকি? ওরে বাবা রে বাবা, তাহলে চলো যাই আর কি। তোমার মাথায় রয়েছে, আমার তো সব। দেখ স্যার ওই বলছিলাম সে বিটা গরুর কনফিগারেশনও করলে বিশাল কনফিগারেশন, ফেসবুকও স্ক্রল করে আবার বুঝলেন, তা ওই বেডের নিচে ছাড়বেন। 1.5 লাখ বেশি হয়ে যাচ্ছে ও বাবু, বাবু, ও বাবু, আর একটু কুমার সময় ভাই কিনা দেখো দিন। বাবু ওর কনফিগারেশন শুনলেই তো ফেসবুক চালায় গরু, খুব নামি দামি গরু, ওর কমে আর দেবে না। তাহলে একটা কাজ করো, আমার একটু গরু বাড়ি ফাটা যাও, আমি একটু ব্যস্ত আছি, চলে যাচ্ছে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার আবার দেখা হবে। বাই গো। আচ্ছা আচ্ছা বাবু, তুমি কি করলে কদিন? কেন? তাই বলি 1.5 লাখ? আরে আমাদের তো কিছু পুঁজি মুজি লাগে না, এই যে খাটাই লোকজনকে তো দিতে আছে, তুই বোঝো। আচ্ছা, আমার ওই 30 দিলে হচ্ছে তো। না আবার 30 কিছু তুমি কইসাও 1-10 ছাড়ি দিও, আবার 30। 10 দিলি হয়? ও হবে না হবে না, এখন তুমি যাও দিন তাড়াতাড়ি গরুটা বাইর করো, আমি এবার দিয়ে আসবো বুঝলে। আর কি কব আর,